নবীর একজন সাহাবী খাদিমুর রাসূল যাকে বলা হয়, আপনারা সবাই অনেকেই তার নাম জানেন, নাম শুনেছেন। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জন্য আল্লাহ বলেছে, তোমরা ঈমান আনো। কিভাবে তোমরা ঈমান আনবা? যেমন ভাবে ঈমান এনেছে আমার নবীদের সাহাবীরা, জোরে বলেন ঠিক কি না? খাদিমুর রাসূল হযরত আনাস নবীর কদম মোবারকে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমি আনাসকে সুপারিশ করবেন, আমাকে তরাইবেন? নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আনাস, আমি তোমাকে কথা দিলাম, মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, সেদিন মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মার পরিচয় দেবে না। যেদিন কেউ কাউকে চিনবে না, আনাস তুমি শুনে নাও, আমি তোমার মাধ্যমে আমার সমস্ত উম্মতদের আমি জানাই দিলাম, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিন আমি রাহমাতাল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদের তরায়া তরায়া আমি জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে কবরে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার? কবরে হাসরে কি হবে আমার? জোরে বলেন আল্লাহু আকবার।